আপনি বাংলাদেশের এমন একটি সময় পার করছেন, এই সময় আপনি যদি কোনো কিছু বলেন তাহলেই আপনি আওয়ামী লীগ। এখন সেই বলাটা কি বলা? বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ তারা যে ধরনের দুর্নীতি, অনিয়ম এবং দেশকে বিক্রি করার নানা ষড়যন্ত্র করছেন, সেগুলো নিয়ে আপনি যদি কিছু বলেন তাহলে আপনি আওয়ামী লীগ। সরকারের মদতপৃষ্ট যেই সকল মব সন্ত্রাসীরা বর্তমান সময় বাংলাদেশকে নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপটে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনি আওয়ামী লীগ। যেই সকল জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিতি দান করেছেন, সেই সম্পর্কে যদি কিছু বলেন তাহলে আপনি আওয়ামী লীগ। এছাড়াও যদি আপনি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন, তাহলে আপনি আওয়ামী লীগ। এখন এত কয়ভাবে আপনি আওয়ামী লীগ হতে পারেন? এই আওয়ামী লীগ হওয়াটা যেভাবে সহজ, তেমনি আওয়ামী লীগ হওয়ার পরে আপনার জীবনে যে দুর্দশা নেমে আসবে, আপনার পরিবারের উপরে যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এগুলো নেমে আসবে, সেগুলো দোজখের আগুনের থেকে কোনো অংশে কম নয়। বর্তমান সময় এই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের পরিবারবর্গ এবং তাদের সকল আত্মীয় স্বজন যারাই আছেন, তাদের উপরে যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের প্রশাসন এগুলো করে থাকে, তার থেকে দোজখের আগুন কোনো অংশে কম নয়। এখন কথা হলো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিয়ে যেই ধরনের ষড়যন্ত্র, যেই ধরনের কূট কৌশল অবলম্বন করে দেশকে বিক্রি করার নানা ফোন দিয়ে এঁকেছিলেন, সেই সকল কিছু নিয়ে যদি কেউ কথা বলেছে, তখনই সে আওয়ামী লীগ হিসেবে পরিচিতি লাভ পেয়েছে এবং তাকে হয়তো দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছেন তার মব সন্ত্রাসীদের মাধ্যমে, অথবা তার আশ্রয়স্থল হয়েছে জেলখানা। এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার মুখের জমান বন্ধ হয়ে গেছে, কেউ কিছু বলছে না, কারণ যদি কিছু বলে তাহলেই সে আওয়ামী লীগ হবে। তো এই সকল বিষয়গুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনি অবলোকন করেন, সেখানে এই যে বাংলাদেশের নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপট, বাংলাদেশের মা বোনরা যেইভাবে ধর্ষিত হচ্ছে এবং প্রতিদিন কোনো না কোনো মা বোন তাদের ইজ্জত হারাচ্ছে, এই সকল যে কর্মকাণ্ডগুলো করছে সেগুলো সরকারের মদতপৃষ্ট মব সন্ত্রাসীরা অথবা সরকারের মদতপৃষ্ট কোনো রাজনৈতিক দলের নেতা খাতারা। এখন এই সকল বিষয়গুলো নিয়ে যদি আপনি কোনো রকমের কোনো মন্তব্য করেন তাহলে আপনি আওয়ামী লীগে পরিণত হয়ে যাবেন এবং আপনার জীবনের উপরে যে ঝড় নেমে আসবে, আপনার পরিবারবর্গের যে সকল সদস্যবৃন্দ আছে তাদের ভিতরে যে ধরনের ঝড় নেমে আসবে, সেই ঝড় সেটা দোজখের আগুনের থেকে কোনো অংশে কম নয়। এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের কোন জনগণ এই যে মোহাম্মদ ইউনূস সরকারের দুর্নীতি, অপশাসন, তার দেশ বিক্রি করার যে সকল ষড়যন্ত্র, এগুলো নিয়ে কথা বলতে মানে সৎ সাহস পাবে? বাংলাদেশের যাকে আপনারা স্বৈরাচার বলছেন, সেই শেখ হাসিনা, তার আমলেও গণমাধ্যমে কথা বলা যেত। বিএনপি, জামাত ইসলাম, যে সকল রাজনৈতিক দলই আছে, তারা মোটামুটি তাদের যে মনের ভাব বা তাদের চাওয়া পাওয়া বা তাদের বিরোধিতাপূর্ণ যে আচরণ, সেটাকে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন রকমের টক শো বলেন
বা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, সেটা প্রকাশ করতে পারত। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের জনগণের যে মত প্রকাশের অধিকার, সেটাকে হরণ করেছে এই ইউনূস সরকার। এর সবচেয়ে বড় একটি প্রমাণ, বাংলাদেশের সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ যারাই আছেন, তারা সরকারের নামে কোনো রকমের কোনো বিক্ষোভ, আলোচনা, সমালোচনা কোনো কিছু করতে পারবে না। যদি সরকারের নামে কোনো রকমের বিক্ষোভ মিছিল, আন্দোলন, সমালোচনা এগুলো করে, তাহলে সেই সরকারি কর্মচারী বা কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত হবেন। একজন খেটে খাওয়া দিনমজুর, একজন গার্মেন্টস শ্রমিক, একজন রিক্সা চালক এবং একজন সবজি বিক্রেতা, তাদের মত প্রকাশের অধিকার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা মনে আসে যে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেইভাবে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, ঠিক সেই রকমেরই মেটিকুলাস ডিজাইন বর্তমান সময়ে আওয়ামী লীগ করতেছে দিল্লিতে বসে। এবং এই ডিজাইনের পূর্ণাঙ্গ রূপ যখন প্রকাশিত হবে, তার প্রেক্ষাপট যে কতটা ভয়াবহ হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এবং সবচেয়ে বড় যে কথাটি হলো, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে এই কথাটি বলছি। আমেরিকার সাথে বর্তমান সময় বাংলাদেশের কি এমন চুক্তি হলো, আমেরিকা বাংলাদেশ থেকে কি এমন ফায়দা তুলে নিল যে অতিরিক্ত 35% শুল্ক আরোপ তারা কমিয়ে দিল, যেটা তারা নিজেরাই করেছিল, আবার নিজেরাই কমিয়ে দিল। এটা সবচেয়ে ভয়ঙ্কর যে খেলা, মায়ানমারকে মানবিক করিডোর দেয়া অথবা সেন্ট মার্টিনের উপরে আমেরিকান সেনাঘাঁটি তৈরি করা। এছাড়াও চট্টগ্রাম পোর্টকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলতেছে। তুরস্কের সাথে অস্ত্র বাণিজ্যের নামে চট্টগ্রামে যে অস্ত্র কারখানা তৈরি করতেছে, এই সকল বিষয়গুলো আন্তর্জাতিক মহল কোনভাবে নিচ্ছে এবং তারা কি বলছে? বাংলাদেশের মানুষ তারা যদি এই বিষয়ে কথা বলে, তাহলে তো তারা আওয়ামী লীগ হয়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক মহলের অন্যান্য দেশগুলো তারা কি বলছে? এখানে ভারত থেকে বারবার বাংলাদেশকে সতর্ক করা হচ্ছে যে তারা যেন তাদের জায়গাটা না ভুলে যায়। এবং ভারত যদি বাংলাদেশের এই ধরনের কর্মকাণ্ডের উপরে তাদের প্রভাব বিস্তার করতে হয়, তাহলে সেটার পরিণাম ভালো হবে না। ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, তাহলে আপনি স্থলপথে হয়তো 2-4 ঘন্টা টিকে থাকতে পারবেন, কিন্তু পানিপথে, আকাশপথে আপনি 5 সেকেন্ডও টেকার মতন সামর্থ্য নাই এই বাংলাদেশের। এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে যে ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে অতিরিক্ত শুল্ক আরোপ কমিয়ে আনলেন, তার পিছনে আমেরিকার কি বড় কোনো স্বার্থ আছে? এবং সেই স্বার্থ যদি থেকেও থাকে, সেই স্বার্থ হাসিল করার জন্য আমেরিকা বাংলাদেশকে নিয়ে কি এমন নতুন ষড়যন্ত্র করতেছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কি এমন ফায়দা লুটে নিতে চাচ্ছে, সেই সকল বিষয়গুলো জানার আগ্রহ বাংলাদেশের সকল জনগণের মনে জেগেছে। কিন্তু বাংলাদেশের কোনো জনগণ এই সব বিষয়গুলোকে নিয়ে কোনো রকমের কোনো খোলাসা মন্তব্য করছেন না। এই কারণেই করছেন না যে যদি কোনো মন্তব্য করেন, যদি এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাহলেই তাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে তাকে হয় প্রাণে মেরে ফেলবে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে। এই রকমের একটা অবস্থার মধ্যে বাংলাদেশের সাধারণ জনগণের দিন কাটছে এবং তারা এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি টোটালি একটি রাজাকারী সরকার। এটি বাংলাদেশের কোনো বৈধ সরকার না, বাংলাদেশের উন্নয়ন করবে এরকমের কোনো সরকার না। এছাড়াও বাংলাদেশকে পরবর্তী 5 ধাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে
যেই সকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার সরকার এবং রাজনৈতিক দলগুলোর, তার কোনোটাই দেখা যাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে সকল মদতপৃষ্ট রাজনৈতিক দল আছে তাদের মাঝ থেকে। তো এই যে কথা বললেই আওয়ামী লীগ, এই যে খেলাটা বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছেন, কোথায় গিয়ে শেষ হবে এই খেলা? ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেও অনেক বড় মাপের রাজনৈতিক খেলোয়াড় এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসাবে রয়ে গেছেন, যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আইবি রহমান, এরকমের এরকমের অনেক অনেক নেতাকর্মী আছে আওয়ামী লীগের, যাদের দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি শিখতে পারেন। কারণ রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীরা হচ্ছে রাজনীতির গুরু। যাই হোক দর্শক, এই যে কিছু বললেই আওয়ামী লীগ, এই প্রেক্ষাপট কতদিন চলে এবং এই যে কিছু বললেই আওয়ামী লীগ, এটাতে যে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি ফিরে আসবে সেটা বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বুঝতে পারেনি। তো যা কিছুই হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।